পারমাণবিক ইস্যুতে বিরোধের সাথে ইরানের বর্তমান নেতৃত্ব পরিবর্তনের ভাবনা থেকে গেল ২৮ ফেব্রুয়ারি প্রথম যৌথ হামলা চালায় মার্কিন ইসরায়েল বাহিনী। হামলার প্রথম দিনই ইরান হারায় তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এমনকি নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি গুরুতর আহতের গুঞ্জন ওঠে। সেদিনই নিহত হন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসিরজাদে এবং বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপৌর। এরপর জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি সহ ইরানের নৌবাহিনী কমান্ডার আলী রেজা তাংসিরি নিহত হন। শুধু ইরানের নেতৃত্বই নয়, দেশটিতে এখন পর্যন্ত নিহত অন্তত ১,৯০০ মানুষ, আহত আরও ২০,০০০। হামলার প্রথম দিনই মিনাব স্কুলে মার্কিন ইসরায়েল যৌথ হামলায় ঝরেছে ১৭৫ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষকের প্রাণ, যা সমালোচনার জন্ম দিয়েছে বিশ্বজুড়ে। লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ১,১৪২ জনের, যাদের মধ্যে রয়েছে ১২২ শিশু ও ৪২ স্বাস্থ্যকর্মী। ইরাকে নিহত ৯৬ জন, কুর্দিস্তান অঞ্চলে ১৩ জন। ইসরায়েলে প্রাণ গেছে ১৯ বেসামরিক নাগরিকের, আর দক্ষিণ লেবাননে নিহত তাদের ৪ সেনা। পশ্চিম তীরে ক্ষেপণাস্ত্র হামলা ও সহিংসতায় নিহত অন্তত ৯ ফিলিস্তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রেরও নিহত হয়েছে ১৩ সেনা সদস্য। ইরানের হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলেও প্রাণ হারিয়েছেন বাংলাদেশি সহ ৩০ জনের বেশি মানুষ, যাদের মধ্যে অনেকেই অভিবাসী শ্রমিক। আরাফাত ইসলাম, ৭১।